বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ। মৃতের পরিবারকে নিয়ে থানায় বিজেপি বিধায়ক। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীর দাদাকে। মৃতের পরিবারকে নিয়ে থানায় বিজেপি বিধায়ক। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত্যুঞ্জয় দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয়, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে বিস্তারিত জানাও। একেবারে দেখো, বিজেপি কর্মী যে দাদা যে খুনের ঘটনাটি ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যিনি সাংসদ রয়েছে সৌমিত্র দাস, তিনি কিন্তু এই মুহূর্তে বাঁকুড়ার যে জেলা পুলিশ সুপারের যে অফিস রয়েছে, সেই অফিসের বাইরে যে গেট রয়েছে, সেই গেটের সামনে তারা কিন্তু অবস্থান বক্তব্য বসেছে এবং তাদের মূলত যেটা দাবি রয়েছে যে একজন তো নয়, বাকি যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে তারা এই মুহূর্তে বাঁকুড়ার জেলার যে পুলিশ সুপার রয়েছে, পুলিশ সুপারের যে মূল গেট রয়েছে, মূল গেটের সামনে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের দাবিতেই মূলত তারা যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ শুরু করেছে এবং এই অবস্থান বিক্ষোভে রয়েছেন সাংসদ সৌমিত্র দাস। ধন্যবাদ। জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়, ওদের যেন ফাঁসি হয়। আর এই নিয়ে ইন্দাসের বিধায়কের কি বক্তব্য শুনুন। এই জীবন মণ্ডলের নেতৃত্বে বিজেপি কর্মীদিকে হুমকি দেওয়া হচ্ছিল, শাসানো হচ্ছিল যে বিজেপি করা যাবে না। ঠিক রাত 8টার সময় এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নেয়। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আর এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন এত বেশি এই খুন এবং রাহাজানির সাথে যুক্ত, সব অপরাধী তৃণমূল কংগ্রেসের, এবং সেই কারণের জন্য আজকে ওকে না পাই তো তাকে কর, ভাইকে না পাই তো দাদাকে খুন কর, এই জাতীয় যে অবস্থা যেটা শুরু হয়েছে পশ্চিম বাংলায়, এর রাজনীতি, খুনের রাজনীতি বড় ভয়ঙ্কর মূল্য দিতে হবে পশ্চিমবঙ্গকে। 2026-এ তৃণমূল মুক্ত বাংলা যদি না হয় তাহলে এই খুনোখুনি আরো বাড়বে, যার রাশ কেউ টানতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।